যদি ভুল করে থাকি মাফ করে দিবা। সীমান্তের নোম্যান্সল্যান্ডে একদিকে বিজিবি, অন্যদিকে বিএসএফ। ভারতীয় এক বৃদ্ধকে দেখে কান্না করতে করতে এগিয়ে আসতে দেখা যাচ্ছে মধ্যবয়সী এক বাংলাদেশি নারীকে। একজন বাবা, আরেকজন মেয়ে। কালের পরিক্রমায় দুজন আজ দুদেশের বাসিন্দা। আত্মীয় স্বজন না হোক, আমার মা আছে না, আমার বাবা আছে না, ওর জন্য তো আমার কলিজাটা পুরায়। সম্প্রতি বাংলা বান্ধা নোম্যান্সল্যান্ডের বিজিবি ও বিএসএফ এর যৌথ প্যারেড শেষে বাবা মেয়ের ভালোবাসার এই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলেছে। ভালোবাসা কাঁটাতারের বেড়ায় আটকানো যায় না, তার বাস্তব উদাহরণ এই বাবা মেয়ে। পাসপোর্ট ভিসা করে যাওয়া যাচ্ছিল, এখন তো পাসপোর্ট ভিসা করে গেছি, এখন তো 2-2.5 বছর থেকে ওটাও বন্ধ। আত্মীয় স্বজন না হোক, আমার মা আছে না, আমার বাবা আছে না, ওর জন্য তো আমার কলিজাটা পুরায়। কিন্তু পাই না তো দেখা, কিন্তু শুনছি বলে ওই দিন আসবে, গেছিলাম একটু দেখে ওখান থেকে আসছি। ওই দিন থেকে আমি ভাতেই খাই না, কিন্তু যাওয়ার মতো তো আমার রাস্তা নেই। সরকার যদি আমাকে একটু খালি যাওয়ার সুযোগ দেয়, তাহলে আমার কিন্তু পাসপোর্ট আছে। বাবা ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার শোলমারি এলাকার শফিস উদ্দিন, মেয়ে পঞ্চগড়ের হাফিজাবাদ ইউনিয়নের মাধইপাড়া এলাকার নাজমুল হকের স্ত্রী মহিলা বেগম। 80-র দশকে 12 বছর বয়সে ফুপুর সাথে বাংলাদেশ ঘুরতে আসেন মহিলা বেগম। তারপর তার আর ফেরা হয়নি। জন্মস্থান জায়গা আমার শোলমারি, গ্রাম শোলমারি, জেলা জলপাইগুড়ি, থানা রাজগঞ্জ, পোস্ট অফিস সাদাভিটা। আমরা 7 ভাই বোন। যখন আমার 12 বছর বয়স, আমার ফুপু গেছিল আর কি, আমি ওর সাথে চলে আসছি নৌকায়। বাংলাদেশ দেখতে এসে পুলিশের হাতে ধরা পড়েন মহিলা বেগম। পরে আশ্রয় পান স্থানীয় এক জনপ্রতিনিধির কাছে। কয়েক বছর পর তাকে বাংলাদেশে বিয়ে দেয় স্থানীয়রা। সে সময় বাংলাদেশ ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া ছিল না তেমন বিধিনিষেধ, তাই খুব সহজেই যাতায়াত করতে পারতেন বাবার বাড়িতে। টানা 7ম বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ফুপুর সাথে দেখতে আসবো বাংলাদেশ কিরকম জিনিস, আসছে আর এদিক থেকে আর যাইতে পারেনি। তাহলে ওখান থেকে আমাকে ধরে নিয়ে গেছিল পুলিশে। আলতার দরগা ছিল, উনি আমার খুব ভালো ব্যবহার করছে আমার সাথে। উনি বলতেছে যাক, যেহেতু আসছে তাই এদিকেই রাখে দেবো মেয়েটাকে। আর আমি আর যাইনি। কেন, আমি যদি যাই তাহলে আমার ফুপুর যদি কিছু হয়, আমার দুলা হয় 2টা, এই জন্য যাইনি। আমি আসলাম 3-4 বছর পর আমার এখানে বিয়ে হয়েছিল। কাঁটাতারে স্থাপনের পর যাতায়াত কঠিন হয়ে পড়ে দুদেশের নাগরিকদের। অনেক কষ্টে পাসপোর্ট করে কয়েক বছর আগে বাবার বাড়িতে গিয়েছিলেন মহিলা বেগম। সম্প্রতি তার বাবা অসুস্থ হয়ে পড়েন এবং মেয়েকে বারবার দেখার আর্জি জানান। এদিকে মহিলার ভিসার মেয়াদ শেষ হয়ে যায় এবং নতুন করে ভিসা না মেলায় অনিশ্চয়তায় পড়ে বাবার বাড়ি যাওয়া। পাসপোর্ট আমার আছে, আমার স্বামীরও আছে, আমি করে নিছি। মরলে তো হয়তো দেখা পাবো না। যদি যাইতে দেয় একটু ওরকম যদি সুযোগ করে দেয় সরকার আমার, তাহলে তো আমি যাইতে পারতাম। প্রতি শনি ও মঙ্গলবার বাংলা বান্ধা 0 পয়েন্টে বিজিবি বিএসএফ এর যৌথ প্যারেড অনুষ্ঠানে যোগ দেন দুই দেশের মানুষরা। এ সময়টিকে বাবাকে দূর থেকে হলেও এক পলক দেখতে মহিলা ছুটে যান বাংলা বান্ধায়। হঠাৎ করে শুনতে যেদিন বলে বটারে বলে 0 পয়েন্টে বলে দেখা যায় আর কি, তখন আমার বাবা ওইখানে আসছিল, আমি গেছিলাম। আমার বাবা কিন্তু অসুস্থ, গেছি, যা অনেকক্ষণ পিটি করলো, দেখলাম। দেখার পরে আমার বাবাকে দেখে আমি ওখানে আর কি, আমি ওই পাশে আছি, বাবা আমার ওই পাশে, দেখা করে তো চলে আসছি। প্যারেড শেষে দুই দিকে এগিয়ে আসে বাবা ও মেয়ে। বাবাকে ছুঁয়ে দেখেন মেয়ে, আদর করে চুমু খান বাবাকে। তাদের অশ্রু কাঁদিয়েছে দুদেশের সীমান্ত রক্ষী সহ স্থানীয়দের। সীমান্তে বাবা মায়ের যে ভিডিওটা ফেসবুকে ভাইরাল হয়েছে, সেটা আমরা সবাই দেখেছি, সবাই ভিডিওটা দেখে কেটেছি। আসলে এখানে দেখতে পাচ্ছি আমরা বাবাটা ভারতীয়, মেয়ে বাংলাদেশি। ভারতীয় ভিসা না পাওয়ার কারণে তারা যেতে পারতেছে না, দেখা করতে পারতেছে না।
তবে বৃদ্ধ বাবাকে শেষবারের মতো দেখতে ভিসা দেওয়ার অনুরোধ জানিয়েছেন মহিলা বেগম। এখন তো সরকার তো আমাকে ডেকে এনে ভিসা কি করে যাব। আমার বাবা ওই দিন বলছিল আমাকে, মা আমি শেষ দেখা করার জন্য আসছি, যদি ভুল করে থাকি মাফ করে দিবা। রক্তের সম্পর্কের মাঝে বাধা হয়ে দাঁড়াতে পারেনি কাঁটাতারের বেড়া। বাবা মেয়ের আনন্দ অশ্রু নাড়া দিয়েছে দুই বাংলার মানুষের হৃদয়ে। পঞ্চগড় থেকে লুৎফুর রহমানের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। অপর্ণা বর্ষা, কালের কণ্ঠ।